এদিকে বাছাইয়ে বাদ পড়া পর্যবেক্ষক সংস্থা ফের নিবন্ধন প্রক্রিয়া কেন নিবন্ধন করছেন বা কেন বা বাদ করেছেন, এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দিব এই প্রতিবেদনের মাধ্যমে। আপনারা আমাদের সাথেই থাকুন। যাচাই বাছাই বাদ পড়েছে এবং নির্ধারিত সময়ে আবেদন করেনি এমন অন্তত 25টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া নতুন করে অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে ওইসব সংস্থা সার্বিক কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্ট রাজনৈতিক সম্পৃক্ততা, তাদের নামে মামলা বা অন্য কোনো নেতিবাচক কার্যক্রম রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ইসি। এরই মধ্যে অন্তত 4টি প্রতিষ্ঠান রয়েছে যেগুলি নির্ধারিত সময়ের নিবন্ধন পাওয়ার জন্য ইসির আবেদন করেনি। বাকি 21টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার নেতিবাচক অনানুষ্ঠানিক প্রতিবেদন রয়েছে ইসির কাছে। তাদের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা পর্যবেক্ষণ করার মতো সক্ষমতা ঘাটতি সহ বিভিন্ন তথ্য রয়েছে। এই কারণে নির্বাচন কমিশনে প্রকাশিত খসড়া তালিকায় ওইসব সংস্থাগুলোর নাম ছিল না। এইসব সংস্থাকেও নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া যুক্ত করা হয়েছে। এছাড়া ইসি প্রকাশিত খসড়া তালিকায় থাকা 73টি সংস্থার মধ্যে 19টি প্রতিষ্ঠানের বিষয়ে অধিকতর যাচাই করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন কমিশন। সব মিলিয়ে 44টি সংস্থার বিষয়ে মাঠ পর্যায়ে খোঁজখবর নিচ্ছেন কমিশন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এইসব তথ্য জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একাধিক কর্মকর্তা জানান, পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নিয়ে বিব্রতকর পরিস্থিতি ও প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশন। গত 28শে সেপ্টেম্বর 73টি পর্যবেক্ষক সংস্থার নাম প্রকাশ করে গণবিজ্ঞপ্তি দেয় ইসি। ওইসব সংস্থার বিষয়ে কারো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে গত 20শে অক্টোবরের মধ্যে ইসিকে জানাতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ওইসব প্রতিষ্ঠান সম্পর্কে কেউ ইসিকে আনুষ্ঠানিক অভিযোগ দেননি। তবে গণমাধ্যমে প্রকাশিত খবরে কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।